ব্র্যান্ড নিউ ব্লগ। সো নতুন বছরে অনুষ্ঠানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হবে, নতুন বছরে অনেক নতুন অভিজ্ঞতা হবে, সেই আশা নিয়ে পথ চলা শুরু করলাম। আজকে তারিখ হলো 7th জানুয়ারি। ট্রেন রয়েছে, আমরা যাব বালুরঘাট। বালুরঘাটে অনুষ্ঠান রয়েছে আগামী 8 তারিখ, অর্থাৎ আগামীকাল। আমাদের ট্রেন রয়েছে 11টা 15-তে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। সো একটা খুব জমজমাট অনুষ্ঠান অপেক্ষা করছি। অনুষ্ঠান করতে যাচ্ছি যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। আমি আরও এক্সাইটেড, তার কারণ হলো কলেজের সমস্ত স্টুডেন্টসরা, বেশিরভাগ স্টুডেন্টসরা, অনেকের সাথে কথা হয়েছে, কম বেশি অনেকের সাথে কথা হয়েছে, রুবেল, ইমন, অনেকের সাথে কথা হয়েছে, সবাই খুব এক্সাইটেড। সো আমিও খুব এক্সাইটেড কলেজে অনুষ্ঠান করার জন্য, কলেজ শোয়ের জন্য বরাবরই এক্সাইটেড থাকি। সো যাওয়া যাক। আমার সাথে যাচ্ছে মা আর বাবা, বেরিয়ে গেছে আগে, ঠিক আছে। বাবা হাই বলে দাও, এই বাবা বেরিয়ে গেছে। সো আমাদের ট্রেন রয়েছে, চলো যেতে যেতে অনেক গল্প হবে, টাটা। আমরা আগে 2 নম্বরে এসে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা 2-এ দেবে না 5-এ দেবে, এই নিয়ে একটা বিরাট কনফিউশন ছিল। সো এখন অ্যানাউন্সমেন্ট হলো ট্রেনটা 2-এই দেবে, তো আমরা জিতে গেলাম। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। তো ট্রেনে ওঠা যাক। বাড়ি থেকে ডিনার করেই এসেছি, ট্রেনে ওঠা আর ঘুমিয়ে পড়া, আর কোনো কাজ নেই। এটা খুব কমই হয় যে এক জায়গা থেকে দুজন আর্টিস্ট পারফর্ম করতে যাচ্ছে একই কলেজে, তাও আবার বালুরঘাটে, আলাদাই ব্যাপার। উঠে পড়েছি, যাচ্ছি। আমাদের হচ্ছে 61, 62, 64। যেই আমার অলি গলির ভিড়ে তোকে একলা খোঁজার অজুহাত, যেই আমার অলি গলির ভিড়ে তোকে একলা খোঁজার অজুহাত, এই মন বলেছে তোর মন গলেছে, হলো প্রেমেরই আজ শুরুয়াত। তোকে বলবো ভাবে কিছু চুপ কথাতে, চিলি কল্পনাতে, চিলি রূপ কথাতে, আজ তোর নামে রাত নামে দিন। তো গুড মর্নিং সবাইকে। একদম রাইট টাইমে পৌঁছে গেছি। রাইট টাইম না, অ্যাকচুয়ালি বিফোর টাইমে পৌঁছে গেছি। এখন বাজে 8টা, 8:30টার সময় এখানে রাইট টাইম। 8টার সময় পৌঁছে গেছি, এখন বালুরঘাট স্টেশনে আছি। কলেজ থেকে আসবে আমাকে রিসিভ করতে, তারপরে আমরা হোটেলে যাব, হোটেল থেকে দেন তারপরে কলেজে যাব। বেশ ঠান্ডা আছে এখানে বেশ ঠান্ডা আছে, ঠিক আছে। আমাদের ওদিকে এত ঠান্ডা নেই, যাই হোক ঠান্ডা থাকলেই ভালো, সমস্যা নেই। তো চলো। ভয়ঙ্কর ঠান্ডা, মানে হাত ফাত জমে যাচ্ছে পুরো, মানে আমার তো লাগছে। আর যেটুকু শুনলাম আজকে থেকে ওয়েদার একটু এখানে চেঞ্জ হয়েছে, কালকে এরকম ছিল না। এখনও সূর্য ওঠেনি, হ্যাঁ ভালোই ঠান্ডা আছে। তো যাই হোক, একটা ভালো অনুষ্ঠান অপেক্ষা করছে। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা অলরেডি হোটেলে চেক ইন করেছি, এখন ব্রেকফাস্ট করব করে দেন একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে সাউন্ড চেক রয়েছে, তারপরে আমরা আস্তে আস্তে সেজে যাব। খুব ভালো একটা মেমোরিজ তৈরি হচ্ছে নতুন বছরে। তোমাদেরকে বলেছি যে সমস্ত অনুষ্ঠানের ব্লগ, সমস্ত অনুষ্ঠানের ভিডিও তোমরা পাবে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 আমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা যে হোটেলে আছি, হোটেলের রুমগুলো কিরকম দিয়েছে। এটা হচ্ছে ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ, সুন্দর লাগছে। এখনো কিন্তু সূর্য ওঠেনি এবং ওয়েদার কিন্তু মানে খুবই ঠান্ডা। আমাদের কলকাতার মতো ওয়েদার একেবারেই নয়, বেশ কুয়াশা এবং বেশ ভালো লাগছে। এরকম একটা ওয়েদার বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে ব্যালকনি থেকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার পুরোটা দেখা। এটা হচ্ছে ব্যালকনি থেকে যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ভিউটা টোটাল, ঠিক আছে।
এটা হচ্ছে মেন ডোর। হ্যাঁ, এখানেই রুমটা দেখো যেটা দেওয়া হয়েছে, খুব সুন্দর। এবং যেটা বলছিলাম যে রেস্ট করার জন্য, এবং খুব সুন্দর ব্যবস্থা যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ থেকে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কারণ সারা রাতের ট্রেন জার্নি রয়েছে। রুমগুলো বেশ ভালো দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে, সুন্দর। মানে বেসিক্যালি এইটা টোটালটাই আর কি, মানে এটা মেন ডোর আর কি, ঠিক আছে, পুরো মনে হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এখানে একটা জানলা রয়েছে, এখান দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। খুব সুন্দর ব্যবস্থাপনা, বেশ ভালো লেগেছে আমার। সো এখন আমাদের লাঞ্চ পর্ব চলছে, এখন বাজে 1:30 মতো। আমরা এবার স্টেজে উঠবো, আমাদের অনুষ্ঠান শুরু হবে 2টো, এবার 2টো মানে 2টো 10-15 2:30, 10 মিনিট 15 মিনিট এদিক ওদিক হবে। সো এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, দেখতেই পাচ্ছ। ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, ডাল, পনির, মাছ। আচ্ছা, মাছের মধ্যে ফুলকপি, প্রচুর প্রচুর আইটেম। এত কিছু খেতে পারবো বলে মনে হয় না। যাই হোক, আমাদের বালুরঘাট সফর, প্রথমবার বালুরঘাট এসেছি, প্রথমবার বালুরঘাট সফর খুব ভালো চলছে। চলো খাওয়া যাক। আচ্ছা আচ্ছা। এই শহর জুড়ে সোনায় রোদ্দুরে ভিজে খুঁজবো সুখের ঠিকানা। এই শহর জুড়ে সোনায় রোদ্দুরে ভিজে খুঁজবো সুখের ঠিকানা। আধো ঘুমের ঘরে আরে আদরে চেনা স্বপ্ন হলো অচেনা। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি গল্প কথায়। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশা।
ক্ষুদিরাম স্বামী মজুমদার মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আচ্ছা চিৎকার করতালি সবাই কোথায় গেল এবং মঞ্চে আমি আসার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সমাজসেবী অতনু রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি আমরা একসঙ্গেই বরণ করে নেব আমাদের প্রিয় মানুষটিকে তো একবার সবাই মিলে একটু বলতে হবে প্রতিরাম কলেজ জেপি প্রতিরাম কলেজ জেপি প্রতিরাম কলেজ জেপি मेरा তাহলে বললি সলমান খানের গান এখানে বেশি নেই मेरा ख्वाब मेरे ख्यालों की रानी किसी दिन बनेगी हमारी कहानी अरे खुदी ये कसम मेरी जात में बहाना चंद्रमा বুঝতে পারছি এখানে সবার মনে বড় ব্যথা এত ব্যথা কোথায় রাখো चंद्रमा उठती আর कोई ना पूछा भी गंगा घाटे ऐसा पाशे बैसा জড়াই তলে ঢুকি ভুলব আমি সেই কথা কেন তবে ভালো কেন বাসি না স্বপ্ন কেন দেখাই না ভালো কেন বাসি না আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রহমতের জাবা আমার চোখে জল মিশাই না
বেঁধে পারে না চোখেতে পালো তার আসে না কথা মুখে গাইবি আমার সাথে? আজল কারা সে চোখে আমার বেঁধে পারে না চোখেতে পালো তার আসে না কথা মুখে তার চলে যাওয়া ধীরে একটু যাওয়া এই বুকে তারপরে কার ছবি? কার ছবি এঁকেছো বলি? আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল ও তোমার মিষ্টি হাসি কবে দেখবে তুমি কবে বলবো আমি কেউ আসে যার ছবি মোহকে যায় তার কথা ভেবে ভেবে যায় যার ছবি মোহকে যায় তার কথা ভেবে ভেবে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আওয়াজ যার ছবি মোহকে যায় সিনিয়র কারা কারা আছো আর জুনিয়র কারা কারা আছো আর এখন কারা কারা পড়ছো, মানে আমার থেকে ছোট কারা? এখন তোমরা পড়ছো নাকি? আর তোমরা কি সিনিয়র না এখন পড়ছো, তাই তো? রানিং স্টুডেন্ট এখন, তাহলে তোরা আমার থেকে ছোটই হবি। তো যাই হোক, আমার তোদেরকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে কলেজ লাইফের কথা। যখন আমি কলেজে পড়তাম, আমি সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত একজন ইঞ্জিনিয়ার, তারপরে এই মাইক্রোফোন হাতে ধরে গান গেয়ে বেড়াই। যাই হোক, তো খুব ভালো লাগে, আমারও মনে পড়ে কলেজ লাইফের কথা। আমি অ্যারোমাস ইনস্টিটিউট অফ টেকনোলজি স্টুডেন্ট, তো খুব মনে পড়ে কলেজ লাইফের কথা। এবং যখন বন্ধুদের দেখি তখন আরও বেশি মনে পড়ে, কারণ এখন এই সেদিনকেই কথা হচ্ছিল, আমার এক পরিচিত বন্ধু এখন পুলিশ অফিসার। তো আমরা একসাথে টিফিন ভাগ করে খেতাম, আমরা একসাথে, মানে আমরা এক জায়গা থেকেই আসতাম, তো আমার মা বানিয়ে দিলে ও আর আমি একসাথে খেতাম। এই যে মেমোরিগুলো, এই স্মৃতিগুলো, এগুলো স্কুল কলেজ লাইফেই পাওয়া যায়। এই স্মৃতিগুলো একবার চলে গেলে, যারা কলেজ বাঙ্ক মারছিস বা যারা বাঙ্ক আমরাও মেরেছি, কোনো চাপ নেই, কিন্তু যারা বেশি বেশি বাঙ্ক মারছিস তারা বুঝতে পারবি পরে এই সময়টা চলে গেলে আর আসবে না। এর পরবর্তী লাইফটা খুব বাজে, বিয়ে বাচ্চা কাচ্চা একদম পুরো ফালতু লাইফ।